আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, উত্তর গাজার সব বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। একদিনে ৬০ জন নিহত, মোট মৃত্যু হয়েছে ৫৫,০০০ ছুঁই। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় যুক্ত রয়েছে ইরান, দাবি ট্রাম্পের। উত্তর গাজার সামরিক অভিযান আরও জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। হামলায় সেখানকার সমস্ত বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। একে একে সবকিছু ধ্বংস করছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরপর জানাবো, মুসলিম দেশগুলো যদি জমি দেয় তাহলে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হবে, বললেন মার্কিন রাষ্ট্রদূত। মুসলিম দেশগুলোর অনেক বড় ভূখণ্ড রয়েছে। ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি রয়েছে মুসলিমদের, তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে মন্তব্য করেছে ইসরায়েলের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেছেন পৃথিবীর নিকৃষ্ট এই রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলে নিযুক্ত রয়েছেন। এদিকে মানবাধিকার কর্মীদের অভিযোগ, ভারত বিদেশি শনাক্তকরণের নামে মুসলিমদের দেশ ছাড়া করতে বাধ্য হচ্ছে। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে কথিত বাংলাদেশি শনাক্তকরণের নামে যেভাবে বাংলাদেশে পুশব্যাক প্রক্রিয়া জোরদার করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। খবর রয়টার্সের। এবারে জানাবো, রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র এবং চীনের রূপরেখা চূড়ান্ত, লন্ডনে শীর্ষ পর্যায়ের বৈঠক। যুক্তরাষ্ট্র চীন বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা প্রশমনের লক্ষ্যে রপ্তানি নিয়ন্ত্রণ সহজ করার জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। লন্ডনে 2 দিনব্যাপী বৈঠক শেষে আজ উভয় পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার সফরের দ্বিতীয় দিনে লন্ডনের স্থানীয় সময় আজ অধ্যাপক ডক্টর ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। উত্তর গাজার সব বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক আকারে গাজার নিরীহ ফিলিস্তিনিদের উপর তার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর যে আক্রমণ প্রথম থেকে তারা চালিয়েছিল সেটি এখনও অব্যাহত রেখেছে। আজ দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলের সেনারা। এখনও নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট। তারা দখলদার ইসরায়েলি বাহিনীর সেনারা নিরীহ ফিলিস্তিনিদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে তারপর তাদেরকে একটি প্রশস্ত জায়গায় নিয়ে যায় এবং সেখানে লাইন ধরে দাঁড় করিয়ে রেখে তারপর গুলি করে হত্যা করছে। ত্রাণ দেওয়ার কথা বলে এ পর্যন্ত তারা ১৫০ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আজও অন্তত ১৫ জন নিরীহ ফিলিস্তিনিকে ত্রাণ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারপর তাদেরকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নেওয়ার পরই গুলি করে হত্যা করা হয়। এ অবস্থা চলতে থাকলে নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে? তাদের রাষ্ট্র থেকে এখন আর তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই তারা এখনো শেষ পর্যন্ত তাদের দেশে থেকেই মৃত্যুকে বরণ করে নিচ্ছে। পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, একটা কথা পর্যন্ত বলতে পারছে না। তারা শুধু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের দায়িত্বকে ক্ষান্ত রাখছে।
মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে বললেন মার্কিন রাষ্ট্রদূত। মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের কাছে ভূখণ্ড হস্তান্তর করে তাহলে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা সম্ভব, কারণ ইসরায়েলের তুলনায় মুসলিমদের 644 গুণ বেশি জমি রয়েছে, তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে মন্তব্য করেছে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে বিতর্কিত এই মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির। মাইক হাকাবি বলেছেন, যদি সত্যি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রবল ইচ্ছা থাকে তবে এমন কারো মুসলিম দেশ থাকা দরকার যে বলবে আমরা সেটা ফিলিস্তিন রাষ্ট্র আমাদের এখানে রাখতে চাই, বলেন মাইক হাকাবি। হাকাবি আরও বলেছেন, এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আরও বলেন, দুই রাষ্ট্র সমাধান একটি আকাঙ্ক্ষিত লক্ষ্য মাত্র, তবে বাস্তবতা হলো এই মুহূর্তে ফিলিস্তিন সমাজে ইহুদি হত্যার সংস্কৃতি প্রচলিত আছে, যা আগেই পরিবর্তন করতে হবে। এর আগেও হাকাবি গ্রেটার ইসরায়েল ধারণার পক্ষে কথা বলেছেন এবং পশ্চিম তীরকে জুডিয়া এবং সামারিয়া নামে অভিহিত করে বলেছেন, যা ইসরায়েলের কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোর অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সাক্ষাৎকারে হাকাবি তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের উপর। তারা সাম্প্রতিক ইসরায়েলের দুই কঠোর ডানপন্থী মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মিটিচের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এক বিবৃতিতে বলেছে, এই দুই মন্ত্রী ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। সুতরাং এই ধরনের কোনো চটকদার কাজ আমরা মেনে নিতে পারি না। তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে এভাবে হত্যা করতে পারবে না, এই কারণে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, ভারতে বিদেশি শনাক্তকরণের নামে মুসলিমদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারতের আসাম রাজ্যে কথিত বাংলাদেশি শনাক্তের নামে বিশেষ করে সেখানে মুসলিমদেরকে ধরপাকড় করা হচ্ছে এবং তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলাদেশের ভিতরে জোর করে পুশিন করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলি জানিয়েছে, এই ধরনের ঘটনা সত্যি উদ্বেগজনক একটি বিষয়, কারণ ধর্মের নামে অপবাদ দিয়ে মানুষদেরকে এভাবে রাতের আধারে তাদের মাতৃভূমি ছেড়ে অন্যান্য রাষ্ট্রে পুশিন করা সেটি একটি ঘৃণিত কাজ, যা নরেন্দ্র মোদী কট্টরপন্থী হিন্দুত্ববাদী সরকারের আমলে সম্ভব হয়েছে। তাই মুসলিম বিশ্বকে অবশ্যই এক থাকতে হবে, তা না হলে তারা ভবিষ্যতে আরো বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। অবস্থায় বিক্ষোভ সমাবেশ চলমান রয়েছে ভারতে। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ধরনের অপকর্ম করেছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভারত এমন একটি সাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে কোনো হিন্দু মুসলিমদের একভাবে দেখা হয় না, সেখানে হিন্দু ও মুসলিমদেরকে আলাদাভাবে মূল্যায়ন করা হয়। বিশেষ করে কোনো বড় বড় সরকারি চাকুরিতে মুসলিমদের অধিকার দেওয়া হয় না, সেখানে শুধুমাত্র হিন্দুত্ববাদীদেরকেই সবকিছুতে আগে নিয়োগ দেওয়া হয়। এই অবস্থা সত্যি উদ্বেগজনক একটি ঘটনা। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের কার্যক্রম শুরু হয়েছে। গত মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত ভারতের আসাম রাজ্য কর্তৃপক্ষ ৩০৩ জন বাংলাদেশে পুশ ইন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ভাষায়, বিদেশি চিহ্নিতদের বহিষ্কার সুপ্রিম কোর্টের চাপ রয়েছে, সরকার আরও তৎপর হবে বলে জানিয়েছে। তিনি বারবারই বাংলাদেশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন এই হিন্দুত্ববাদী নেতা। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনে লন্ডনে স্থানীয় সময় সকাল ৯টার দিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জানা যায়, এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সফরের দ্বিতীয় দিন জুড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, নীতি সংলাপ এবং এক রাজকীয় অনুষ্ঠানে অংশগ্রহণের কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তিনি বাংলাদেশটাকে খুবই সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন
অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশের মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা বর্তমান সরকারকে ভরসা করে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়ে তারা ইতিমধ্যেই অনেক কর্মকাণ্ড পরিচালিত করছে, যেন সরকার তার দায়িত্ব ছেড়ে না দেয়, বিএনপির সাথে যেন রাষ্ট্রটিকে ছেড়ে না দেয়। এজন্য সবার ভরসার জায়গা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নেয়ার পরই তিনি বিশ্বের যে দেশেই যাচ্ছেন তিনি সে দেশে বাংলাদেশিদের ভাবমূর্তিকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। সেটি সত্যি আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়।